ওয়েলকাম করছি আরও একটা নতুন টিউটোরিয়াল ভিডিওতে। সো আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা অ্যাক্সেস পার্সোনাল এরিয়াতে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবো, অর্থাৎ র স্পেয়ার্ড অ্যাকাউন্ট অথবা প্রো অ্যাকাউন্ট আমরা কিভাবে খুলতে পারবো সেটা সম্পর্কে আজকে আমরা জানব। সো আমাদেরকে যেটা করতে হবে, অ্যাক্সেসের অ্যাপে যেতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা সিকিউরিটি পাস করে চলে গেলাম অ্যাক্সেসের অ্যাকাউন্টে। সো এখানে একটা জিরো অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে, আমি চলে যাচ্ছি, এখানে একটা প্রো অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে দিলাম। সো এখন যেটা কনফিউশন, অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমি কি আবার নতুন করে আরেকটা অ্যাকাউন্ট খুলে প্রো অ্যাকাউন্ট খুলবো বা রোস্পেয়ার্ড অ্যাকাউন্ট খুলবো? অবশ্যই না। আপনার যে অ্যাকাউন্টটা আছে এক্সিস্টিং, হ্যাঁ, আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, এই অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু আপনি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি সেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন, প্রো অ্যাকাউন্ট খুলতে পারবেন, মানে আপনার যতটা ইচ্ছা আপনি খুলেন, কোনো সমস্যা নেই। সো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের তো আর এরকম প্রো থাকবে না, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট থাকবে। হ্যাঁ, সো মনে করুন যে এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। সো এখন আমরা একটা র স্পেয়ার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এটার জন্য আমাদের কি করতে হবে, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনার এক্সিস্টিং অ্যাকাউন্টগুলো দেখাবে। আপনাদের তো থাকবে না, আমার এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এর জন্য দেখাচ্ছে। আমাদের এরপরে যেটা করতে হবে, এই যে প্লাস চিহ্ন যেটা আছে এটাতে ক্লিক করতে হবে। আমি প্লাস চিহ্নতে ক্লিক করলাম। সো ক্লিক করার পর দেখুন এখানে নিউ রিয়েল MT5 অ্যাকাউন্টের একটা অপশন দেখাচ্ছে এবং এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট রিকমেন্ডেশন করা আছে। আমরা মূলত এখন MT5-এর অ্যাকাউন্টই খুলব। আপনারা যদি কেউ MT4-এ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই যে সেটিংয়ে ক্লিক করবেন, নিচে দেখুন MT5 এবং MT4 অ্যাকাউন্টের অপশন রয়েছে। আপনারা যে মাধ্যমটা সিলেক্ট করবেন ওই ফর্মে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। আমরা MT5-এই অ্যাকাউন্ট খুলব, কারণ MT5-এ অ্যাপসটা অনেক স্মুথ এবং কিছুটা আপডেট হওয়াতে অনেকগুলো সুবিধা, অনেক ফিচার এখন অ্যাড হয়েছে। সো আমরা তো আর স্ট্যান্ডার্ড করব না, আমরা এইদিকে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে প্রো অ্যাকাউন্ট আছে, এরপর রোস্পেয়ার্ড আছে, আমরা এই অ্যাকাউন্টে খুলব। দেখুন এখানে মিনিমাম ডিপোজিট 200 USD দেখাচ্ছে, স্প্রেড দেখাচ্ছে 0.0 এবং কমিশন 0.0। সো আমরা সিম্পলি কী করব, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখুন কারেন্সি হচ্ছে USD, যেটা আছে আমরা সেটাই রাখবো এবং লিভারেজ দেখুন এখানে 1:2000 দেখাচ্ছে। অ্যাক্সেসের লিভারেজ কিন্তু আনলিমিটেড, বোনাস দেয় না, কিন্তু এইখানে লিভারেজ দিয়ে রেখেছে, কারণ লিভারেজটা হচ্ছে একটা লোন। আপনি চাইলে এখান থেকে আনলিমিটেড লিভারেজ নিয়েও ট্রেড করতে পারবেন। লিভারেজটা হচ্ছে আপনার লোন এবং আপনার ট্রেডের ক্ষমতা বাড়ানোর একটা কি বলবো মেথড। যাই হোক, এখান থেকে আমরা এত কিছু নিব না, আমরা 1:200 রাখবো। কেউ চাইলে 1:500 রাখতে পারেন। তারপরে দেখুন 1:200টাও হাই রিস্ক বলতেছে তারা। সো আমাদের যেহেতু অনেকের পুঁজি কম থাকে, আমরা এই হাই রিস্ক নিয়েও অনেক সময় ট্রেড করি। যাই হোক 1:200 আমি রাখলাম। এখন দেখুন এখানে অ্যাকাউন্টের নিকনেম, এখানে একটা অ্যাকাউন্টের নাম দিয়ে দিবেন। সো আমরা একটা নাম দিয়ে দিলাম ফরেক্স শিখি রয়েছে। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইরকম ট্রেডিং পাসওয়ার্ডের একটা ইন্টারফেস আসবে। সো এখানে আপনি আপনার ইচ্ছে মতো, এখানে বলতেছে 8 ডিজিট থেকে 15 ডিজিটের মধ্যে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো। হ্যাঁ, আলফা নিউমেরিক্যাল দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো ওকে বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। আমি আর করতেছি না যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে। সো এভরিওয়ান, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। সো এই হচ্ছে আমাদের রোস্পেয়ার্ড অ্যাকাউন্ট। এখন এই হচ্ছে এটার ট্রেডিং অ্যাকাউন্ট নাম্বার। এখন আমরা পাসওয়ার্ড জানতে হবে এবং সার্ভার জানতে হবে, যেহেতু আমরা এই অ্যাপে ট্রেড করব না, আমরা MT5-এ ট্রেড করব। সো আমাদের এই 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর দেখুন এখানে আপনার ইনফরমেশনগুলো চলে আসছে। এই যে আপনার লগ ইন, অ্যাকাউন্ট নাম্বার এবং এইখানে দেখুন অ্যাক্সেস MT5 রিয়েল 7টা হচ্ছে আপনার ট্রেডিং সার্ভার, এটা হচ্ছে অ্যাক্সেসের সার্ভার। এই সার্ভারের আন্ডারে আমরা ট্রেড করব। নিচে আছে দেখুন চেঞ্জ ট্রেডিং পাসওয়ার্ড, আপনারা চাইলে যে কোনো সময় আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করতেও পারবেন। সো এইগুলো আমরা পাসওয়ার্ড কীভাবে নিব দেখে ফেললাম। এখন যেটা করতে হবে, আমাদের ডিপোজিট কীভাবে করতে হবে।
আপনারা নতুন যারা তারা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন সরাসরি কিন্তু আপনার একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা ওই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টেই কিন্তু প্রথমে ডিপোজিটটা করে নেবেন $200, যদি আপনি লোকাল ডিপোজিটের মাধ্যমে ডিপোজিট করে থাকেন। কারণ এখানে দেখুন, আমি যদি এখানে ডিপোজিটে যাই এবং লোকাল ডিপোজিট বিকাশ 2তে যদি ক্লিক করি, তখন এখানে দেখবেন 22,860 টাকায় হবে আপনার $200। এই যে নিচে দেখাচ্ছে, এটা কিন্তু পারফেক্ট হয় না, কারণ এখানে কম বেশি হয়ে থাকে অ্যামাউন্টটা। এর জন্য আপনারা সবসময় 750 টাকা নেবেন, ঠিক আছে, $200 নিচে নেবেন। তখন গিয়ে আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে টাকাটা জমা করে নেবেন লোকাল ডিপোজিটের মাধ্যমে। এরপরে আরও ছোটো একটা অ্যামাউন্ট $10-15 নিয়ে নেবেন। নিলে কি হবে, আপনার ওই যে ডলার যেটা আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে থাকবে সেটা আপনি ট্রান্সফার করে নেবেন আপনার র অ্যাকাউন্টে, তখনই আপনার র অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো তাহলে চলুন আমরা দেখি। এখন ধরেন আমার একটা অ্যাকাউন্ট ধরলাম, এটা আমার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে $500 আছে। এখন আমি র অ্যাকাউন্টে আমি টাকাটা ট্রান্সফার করে আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করব। আমাদের কি করতে হবে, 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এই যে ট্রান্সফার একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখুন এখানে বিটুইন ইউর অ্যাকাউন্ট অ্যান্ড টু অ্যানাদার অ্যাকাউন্ট। বিটুইন ইউর অ্যাকাউন্ট বলতে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করা যাবে। আর টু অ্যানাদার অ্যাকাউন্ট বলতে অ্যাক্সনেসের অন্য অ্যাকাউন্ট যদি কারো থাকে ওইটাতেও আমরা ট্রান্সফার করতে পারবো। এই ক্ষেত্রে কোনো ফিস টিস কিছুই লাগবে না। সো বিটুইন ইউর অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমার ট্রেডিং অ্যাকাউন্টটা আছে, হ্যাঁ, ঠিক আছে। আমার যেটা মনে করলাম এটা আমার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, হ্যাঁ। এখন আমি আমার রসপেয়ারে যাব। রসপেয়ার অ্যাকাউন্টটা হচ্ছে এটা, ঠিক আছে। সো এখন আমি এখানে ধরেন দিয়ে দিলাম $200 দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর কনফার্মের বাটনে ক্লিক করব। ক্লিক করলে সাথে সাথে প্রসেসিংটা হয়ে যাবে। এখন আমরা দেখি এখানে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে যাই। দেখুন এই যে $200 প্রসেসিং দেখাচ্ছে, হ্যাঁ, এই যে দেখুন চলে আসছে আমাদের অ্যাকাউন্টটা রেডি। এখন আমরা কি করব, এই আপনারা তো আগে দেখেছি সেটিংয়ে যে এখান থেকে আপনার ট্রেডিং অ্যাকাউন্ট নেবেন, তারপর সার্ভার নেবেন এবং MT5-এ যেয়ে লগ ইন করে ফেলবেন। MT5-এ কীভাবে লগ ইন করবেন এটার তো আলাদা ভিডিও আছে, ওইটা দেখে নেবেন। সো এই হচ্ছে ওভারঅল আপনি কিভাবে ইজিলি একটা র অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো একই ওয়েতে কিন্তু আপনি প্রো অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন, এটা আমি আর দেখাচ্ছি না। সো এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। সঙ্গেই থাকুন, ফরেক্স শিখির সঙ্গে থাকুন এবং কন্টিনিউ প্রফিট করতে থাকুন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।